হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি আজকের ক্লাস। কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলেনিয়াসের সেট ফিজিক্স থেকে 37 পর্যন্ত কোশ্চেন আমি দিয়েছিলাম ক্লাসে পার্ট 1-এ ফিজিক্সের। আজকে 38 থেকে 95 পর্যন্ত পার্ট 2। প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, দেখবে, স্কিপ করবে না, অবশ্যই ভালো লাগবে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো। এবং এই বইটার চাহিদাও অনেকের, তাই না? এই বইটা খুব ভালোবাসে অনেকে, তো সেই জন্য স্কিপ করবে না। প্রশ্নগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব সুন্দরভাবে বোঝাবো এবং বুঝতে পারবে এবং মনেও থাকবে। তো শুরু করা যাক। 38 থেকে 41। 38 নম্বর প্রশ্ন, একটি বালক একটি আবর্তনরত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। এখন বালকটি তার দুই হাত প্রসারিত করলে প্ল্যাটফর্মটির কৌণিক বেগ কী হবে? কমবে। প্ল্যাটফর্মের কৌণিক বেগ কমবে। 39 নম্বর, ঘর্ষণ বল এক প্রকারের তড়িৎচুম্বকীয় বল। বি নম্বর অ্যান্সারটা দেখো, তড়িৎচুম্বকীয় বল, ঘর্ষণ বল। হাতের তালুতে যদি ঘর্ষণ করা হয় সেখানে স্থির চুম্বক, স্থির বিদ্যুৎ তৈরি হয়, তাই না? কি বিদ্যুৎ? স্থির বিদ্যুৎ, তড়িৎচুম্বকীয় বল। বি নম্বর অ্যান্সার। 40 নম্বর, বল বিয়ারিং ব্যবহার করার কারণ হলো? সি নম্বর দেখো, প্রশ্ন পড়লেই বুঝতে পারবে। আবর্তন ঘর্ষণ কমানোর জন্য বল বিয়ারিং ব্যবহার করা হয়। আবর্তন ঘর্ষণ কমানোর জন্য। সি নম্বর অ্যান্সার। 41, একটি নৌকা স্থির জলে স্থির অবস্থায় ভাসছে। এক ব্যক্তি নৌকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে গেলে নিউটনের থার্ড ল, নৌকাটা কী হবে? পেছনের দিকে চলে যাবে। অপশন পড়ো। বি নম্বরে দেখো, নৌকাটি ভূমি সাপেক্ষে ব্যক্তির গতির অভিমুখের বিপরীত দিকে সরে যাবে। বি নম্বর অ্যান্সার। 42 থেকে 45। 42 নম্বর প্রশ্নটাও পারবে, অপশন দেখলেই পারবে। লোহা ও পিতলের দ্বিধাতব, দুটো ধাতব গরম করলে বেঁকে যাওয়ার কারণ, অর্থাৎ লোহা ও পিতলের দ্বিধাতব বেঁকে যাচ্ছে, লোহা আর পিতল দিয়ে তৈরি, তাকে গরম করলে বেঁকে যাওয়ার কারণ দুটোর আয়তন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কম বেশি থাকবে, তাই না? বি নম্বর দেখো, ওদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন, যার ফলে ওরা বেঁকে যায়। সবার সমান থাকলে, একটাই যদি ধাতু দিয়ে তৈরি হয় তাহলে সব দিকে সমানভাবে প্রসারণ হবে দৈর্ঘ্য প্রসারণ, কিন্তু এখানে দ্বিধাতব বলেছে, লোহা আর পিতলের। বি নম্বর অ্যান্সার। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিভিন্ন, যার ফলে বেঁকে যায়। 43 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে দুর্বল বল? গ্র্যাভিটেশনাল ফোর্স। এ নম্বর, এর আগেও পেয়েছিলাম আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স, ক্লাসিক মিসলেনিয়াস সেটাও পাওয়া যায়। এ নম্বর অ্যান্সার। 44 নম্বর, একই তাপমাত্রায় দুটি বল ধাক্কা খেলে যে রাশিটি সংরক্ষিত থাকে তা হলো ভরবেগ সংরক্ষণ। বি নম্বর দেখো, রৈখিক ভরবেগ। বি নম্বর অ্যান্সার। 45 নম্বর, সেলাই মেশিনের গতি দোলন গতি, এটাও পাওয়া যাচ্ছে। সি নম্বর অ্যান্সার, দোলন গতি। 46 থেকে 49। 46 নম্বর, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠানো যাবে তার ওজন কী হবে? সবসময় কমবে। জি এর মান কমবে, ওজনও কমবে। ওজন বলতে ভার কমবে। সি নম্বর অ্যান্সার। 47, সরল দোল গতিতে গতিশক্তি প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। সরল দোল গতিতে প্রতি পর্যায়ে দুইবার শূন্য হয়, এরকম যদি থাকে আর এখানে যদি দোলন করে তাহলে একবার দুলে একবার এখানে উঠবে, এখানে স্থির হবে, আবার এইভাবে ঘুরে গিয়ে আবার এইখানে গিয়ে স্থির হবে, তাহলে প্রতি পর্যায়ে দুইবার শূন্য হচ্ছে, একবার এইখানে একবার এইখানে। সব থেকে গতি বেশি মিডিলে, তাই না? ছবি এঁকে এর আগে কোনো একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম। উত্তর হবে প্রতি পর্যায়ে দুবার শূন্য হয়। 47-এর সি নম্বর। 48 নম্বর, ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার এসা একক হচ্ছে ওয়াট। বি নম্বর, ভোল্ট। বিভব পার্থক্য, বিভব প্রভেদ, শক্তি, এনার্জি, কার্য, জুল। 48-এর হচ্ছে বি নম্বর। 49, দৌড়বিদ তার দৌড়ের অন্তিম রেখা অতিক্রম করার পরেও, দৌড়বিদ যে দৌড়ায়, অ্যাথলেটিক্স যে দৌড়ায়, সে অন্তিম রেখা অতিক্রম করার পরেও খানিকটা দৌড়ে যায়, কারণ? অপশন পড়ো। ফিজিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, যত প্র্যাকটিক্যাল থিঙ্কিং রাখবে মাথায় উত্তর তোমার সহজ হবে এবং উত্তর করতে পারবে। গতিজাড্যের জন্য আরও কিছুটা দৌড়ে যায়, গতিজাড্যের জন্য কিছুটা আরও দৌড়ে যায়। বি নম্বর অ্যান্সার। 50 থেকে 54। 50 নম্বর, সার্বজনীন মহাকর্ষীয় সূত্রের প্রবক্তা হচ্ছেন নিউটন। সি নম্বর অ্যান্সার, নিউটন। আইনস্টাইন ইকুয়াল টু এমসি স্কোয়ার, থিওরি অফ রিলেটিভিটি। কেপলার, গ্রহের গতিপথ কেপলার।
51 নম্বর, 50-এর হচ্ছে সি। 51 নম্বর, গ্রহগুলির প্রদক্ষিণ সংক্রান্ত সূত্রগুলোর প্রণয়ন করেন গ্রহের গতিপথ, যেটা প্রদক্ষিণ বলতে গতিপথ, কেপলার। আর কোপার্নিকাস সৌরজগতের খোঁজ করে কোপার্নিকাস। 51 হচ্ছে বি নম্বর। 52 নম্বর, পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন গ্যালিলিও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন গ্যালিলিও। যে আমরা বস্তুর সরণ, বস্তুর অন্তিম বেগ, বস্তুর প্রাথমিক বেগ, ত্বরণ, সময় যে নির্ণয় করি, নিউটনের সূত্রের ওখানে আছে, দেখবে, তাই না? আছে না? সেই যে 3টে না 4টে সূত্র আছে, সেই সূত্রটাকে বলা হয়, সূত্রগুলোকে কি বলা হয়? গ্যালিলিওর সূত্র বলা হয়। বস্তুর সরণ, তারপরে প্রাথমিক বেগ, অন্তিম বেগ, জি এর মান, টি এর মান, সময়ের মান বের করা হয়, তাই না? সেই সূত্রগুলোকে গ্যালিলিওর সূত্র বলা হয়। তাহলে পতনশীল বস্তুর গতি সংক্রান্ত সূত্রের প্রবক্তা হলেন গ্যালিলিওর সূত্র, ওগুলোকে গ্যালিলিওর সূত্র বলা হয়। 52 এ নম্বর। কেপলার গ্রহের গতিপথ, অ্যারিস্টটল, জীববিজ্ঞানের জনক অ্যারিস্টটল। 53, দুটি বস্তুর মধ্যবর্তী স্থানের দূরত্ব দ্বিগুণ করা হলে ওদের মধ্যে মহাকর্ষীয় বলের মান কি হবে? 1/4। কারণ বস্তুর ভরের এফ ইকুয়াল টু বস্তুর ভরের কি সমানুপাতি, বস্তুর ভরের গুণফলের সমানুপাতি। এফ ইকুয়াল টু m1 ইন্টু m2, তাই না? দুটো বস্তুর মাঝখানে যে আকর্ষণ বলটা, এখানে একটা বস্তু, এখানে একটা বস্তু, দুটো বস্তুর মাঝখানের যে আকর্ষণ বলটা, এটা হচ্ছে ওই দুটো বস্তুর ভরের গুণফলের সমানুপাতি এবং ওদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতি, 1/r²। 1/r²। দূরত্ব যত বাড়বে আকর্ষণ বল কমবে, আর দূরত্ব কমলে আকর্ষণ বল বাড়বে। এখানে ওটাই বলেছে, দূরত্বের সাথে বলা হয়েছে দূরত্ব দ্বিগুণ করলে ওদের মধ্যে মহাকর্ষীয় বলের মান 1/1/4 হবে। আর কে এখানে দূরত্ব ধরা হয় 1/r², তাই না? আর কে দূরত্ব ধরা হয়, তাহলে r² করলে 4 গুণ হচ্ছে 1/4। সেটাই হচ্ছে উত্তর, ডি নম্বর অ্যান্সার। 54 নম্বর, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 9.81 নিউটন, বি নম্বর অ্যান্সার। 55 থেকে 58, পৃথিবীতে বস্তুর মুক্তির বেগের মান অর্থাৎ স্কোপ ভেলোসিটি, পলায়ন বেগের মান হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। যদি কোনো বস্তুকে ছোড়া হয় তাহলে ওই বস্তু আর পৃথিবীতে ফিরে আসবে না, মধ্যাকর্ষণ টানের বাইরে চলে যাবে। এ নম্বর অ্যান্সার, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। 55 এ। 56 নম্বর, পৃথিবীর আবর্তন বেগ বেড়ে গেলে, যদি আবর্তন বেগ বেড়ে যায় তাহলে কি হবে? পৃথিবীপৃষ্ঠে কোনো বস্তুর ওজন কমে যাবে, কারণ আবর্তন বেগ যদি বেড়ে যায় তাহলে সব বস্তুই ভাসতে থাকবে, তাই না? ভাসতে থাকবে, শূন্য হবে না কখনো। কি হবে? কমবে। 56 এ নম্বর। 57 নম্বর, কোনো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ কাল হচ্ছে 24 ঘন্টা। কত? 24 ঘন্টা, এ নম্বর অ্যান্সার। 58 নম্বর, কোনো উপগ্রহের কক্ষপথ দ্বিগুণ করলে ওর গতির পর্যায়কাল হবে 2√2 গুণ বাড়বে, 2√2 গুণ বাড়বে। আর কোনো উপগ্রহের গতিকে যদি √2 গুণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে ওই উপগ্রহ আর ওই কক্ষপথে থাকবে না। চাঁদের গতিকে যদি √2 গুণ বাড়িয়ে দেওয়া যায় তাহলে ওই চাঁদ আর তার কক্ষপথে থাকবে না, পৃথিবীর উপগ্রহ আর থাকবে না, চলে যাবে বাইরে ছিটকে, √2 গুণ বাড়ালে। এখানে বলেছে উপগ্রহের কক্ষপথকে যদি দ্বিগুণ করা হয় তাহলে ওর পর্যায়কাল 2√2 গুণ বাড়বে, বি নম্বর অ্যান্সার। 59 থেকে 63, 59 নম্বর, নিউটনের মহাকর্ষ সূত্রটি নিচের কোন সূত্ররূপে পরিচিত? ব্যস্ত বর্গের সূত্র, তাই না? ব্যস্ত বর্গের সূত্র, সি নম্বর অ্যান্সার। 60 নম্বর, পুরাতন সেতুকে বিপজ্জনক ঘোষণা করা হয় কারণ তার স্থিতিস্থাপকের অবসাদ ঘটে, ইলাস্ট্রিসিটির অবসাদ ঘটে, সি নম্বর অ্যান্সার। 60-এর সি নম্বর। 61, নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? ইস্পাত। এই প্রশ্নটা অনেক প্রশ্নতে বারবার আসে। ইস্পাত, অনেকে ভুল করে জানে তো রবার দেয়, ইলাস্টিসিটি বলতে ভাবে কি টেনে লম্বা করে রবার, উত্তর কিন্তু রবার না, ঠিক আছে? উত্তর হবে ইস্পাত, 61-র সি নম্বর। 62 নম্বর, উষ্ণতা বৃদ্ধি করলে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক অর্থাৎ স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি কি হবে? কমে যাবে। কি হবে? কমে যাবে, হ্রাস পাবে, সি নম্বর অ্যান্সার। 63 নম্বর, কোনো তারের অসহপীড়ন বলতে তার উপাদানের উপর নির্ভর করে, সে তারটা কি দিয়ে তৈরি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন। উষ্ণতা, কোনো তারের অসহপীড়ন কিসের উপর নির্ভর করে? তারের উপাদানের উপরে,
ডি নম্বর অ্যান্সার, মনে রাখবে ইম্পর্টেন্ট প্রশ্ন। 63 ডি নম্বর। 64 থেকে 67, 64 নম্বর, কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হলো, স্প্রিংয়ের বল ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার, সি নম্বর অ্যান্সার, 64 সি। 65 নম্বর, একটি স্প্রিংয়ের বল ধ্রুবককে, এটা একটা অঙ্ক আছে এই টাইপের, যে একটি স্প্রিংয়ের বল ধ্রুবককে স্প্রিংটিকে সমান দুটি খণ্ডে বিভক্ত করলে প্রতিটি ভাগের স্প্রিং ধ্রুবক হবে এন কে। প্রতিটি স্প্রিংয়ের ধ্রুবক কি হবে? এন কে হবে। এন, এন ছোটো হাতের এন কে। এন মানে এখানে নাম্বার অফ পিস, টুকরো। ওই যে 2 খণ্ড করলাম, তার জন্য এন এর মান কি এখানে 2, তার মানে 2 কে উত্তর হবে। কি হবে? 2 কে, এন কে হয় উত্তর। যদি 2 কের জায়গায় এন কে থাকতো তাহলে এন কে থাকতো উত্তর, কিন্তু এখানে 2 কে দিতে হবে। এন মানে ওই টুকরোর নাম্বার, ঠিক আছে? এন কে উত্তর, উত্তর কি হবে? এন মানে টুকরো, 2 কে উত্তর, সি নম্বর। 66 নম্বর বলেছে কোনো তারের পয়জন গুণাঙ্কের তাত্ত্বিক মান, পয়জন গুণাঙ্ক, পয়জনাস রেশিও, যেগুলো পয়জনাস গুণাঙ্ক, পয়জন রেশিও, এর তাত্ত্বিক মান 0.5-এর থেকে বেশি হবে না। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং হিসাবে 0.5-এর ঊর্ধ্বে যাবে না। তার মানে এটা উত্তর হবে হাফ আছে একটা, দেখতে পাচ্ছ? 0.5-এর ঊর্ধ্বে যাবে না, তার মানে -1 থেকে 0.5 মানে হাফ। ডি কি? ডি নম্বর অ্যান্সার, 66 ডি। 67 নম্বর, নিচের কোন পদার্থটি স্থিতিস্থাপক সীমা অতিক্রম করলে সম্পূর্ণ ভেঙে যাবে? কোয়ার্স, বি নম্বর অ্যান্সার, এদের মধ্যে 67 বি। 68 থেকে 70, 68 নম্বর, তাপমাত্রা বাড়ালে কোনো পদার্থের ইয়ং গুণাঙ্ক হ্রাস পাবে। ইলাস্টিসিটি কি হবে? হ্রাস পাবে। প্রত্যাস্থতা গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, ওটা কি হবে? হ্রাস পাবে, বি নম্বর অ্যান্সার। 69, নিচের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম? সবচেয়ে কম বলেছে রাবারের, রাবার হবে কম। কাঠ, তামা, ইস্পাত, রাবার, রাবারের কম, এদের মধ্যে রাবারের কম, বি নম্বর। 70 নম্বর, কোনো তরল প্রবাহে তরলে অশান্ত প্রবাহ নিচের কোনটির দ্বারা নির্ণীত হয়? রেনল্ডস সংখ্যা, বি নম্বর অ্যান্সার। 71 থেকে 74, 71 নম্বর, তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো গ্যাসের সান্দ্রতা, ইম্পর্টেন্ট প্রশ্ন। তরল আর গ্যাসের মধ্যে সবসময় ক্লিয়ার রাখবে যে তাপমাত্রা বৃদ্ধি করলে কোনো গ্যাসের সান্দ্রতা সবসময় বৃদ্ধি পাবে আর তরলের সান্দ্রতা কমে যাবে। তাহলে এটা কি? বৃদ্ধি পাবে, 71-এর এ। তারপরের প্রশ্নই চলে আসছে, দেখো, তাপমাত্রা বৃদ্ধিতে কোনো তরলের সান্দ্রতা হ্রাস পায়। তরলের ক্ষেত্রে হ্রাস পাবে, গ্যাসের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। তাহলে 71-এর এ আর 72-এর বি। 73 নম্বর, মানুষের শরীরের ধমনীর ব্যাস বয়সজনিত কারণে খুব কমে শরীরের রক্তচাপ বৃদ্ধি করে। এই ঘটনাটি নিচের কোনটির দ্বারা ব্যাখ্যা করা যায়? স্টোকসের সূত্র, স্টোকসের সূত্র। হার্ট অ্যাটাক, স্টকে মারা যায়, মনে রাখবে কীভাবে? স্টোকের সূত্র, 73-এর বি। পাস্কাল, চাপ, আর্কিমিডিস, বাসনশীলতা। 74 নম্বর, নিচের কোন তাপমাত্রায় কোনো কৃষ্ণ বস্তুর অর্থাৎ কালো বস্তুর বিকিরণ শূন্য? কালো বস্তুর বিকিরণ শূন্য, 0 কেলভিন, এ নম্বর। 75 থেকে 80, 75 নম্বর, একক আয়তনে কোনো বস্তুর ভরকে বলা হয় ওই বস্তুর ঘনত্ব। ডেনসিটি ইকুয়াল টু ভর বাই আয়তন, ডেনসিটি ইকুয়াল টু ভর বাই আয়তন, ওই বস্তুর কি বলে? ঘনত্ব বলে। 75-এর সি নম্বর। 76 নম্বর, সান্দ্রতার একক হলো পায়েজ, 76-এর এ নম্বর, পায়েজ, সান্দ্রতার একক পায়েজ, এ নম্বর। 77 নম্বর, পৃষ্ঠটানের একক হলো নিউটন মিটার, নিউটন পার মিটার। পৃষ্ঠটানের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার, 77-এর এ নম্বর। নিউটন পার মিটার স্কোয়ার চাপের একক পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার, ওটা হচ্ছে বি নম্বরে, যেটা ওটা হচ্ছে পাস্কেলের। আর এ নম্বরে যেটা নিউটন পার মিটার, ওটা হচ্ছে পৃষ্ঠটানের, 77-এর এ। 78 নম্বর, সাবানের বুদবুদ গোলাকার হয় কারণ পৃষ্ঠটান, সি নম্বর অ্যান্সার। 79, স্টোভের পোলতে, পোলতে বলো সলতে বলো, কেরোসিন ওঠার কারণ হচ্ছে কৈশিকতা, বি নম্বর অ্যান্সার, কৈশিকতা, ক্যাপিলারি, তাই না? কৈশিকতা।
80 নম্বর, পৃথিবীতে মাধ্যাকর্ষণ না থেকে শুধু যদি পৃষ্ঠটান থাকতো তাহলে পৃথিবীর জলরাশির আকৃতি গোল হতো। পৃষ্ঠটানের ক্ষেত্রে কি হতো? গোলাকার হতো। এ নম্বর, এই প্রশ্নটা পেয়েছিলাম কোনো সেটে। 80 এ। 81 থেকে 85, 81 নম্বর, নিচের কোন যন্ত্রের সাহায্যে শহরে জল সরবরাহ প্রবাহের মান নির্ণয় করা হয়? তরলের প্রবাহ। তরলের প্রবাহ বেঞ্চুরিমিটার। সি নম্বর অ্যান্সার। ব্যারোমিটার বায়ুর চাপ, ম্যানোমিটার গ্যাসের চাপ। 81 সি। 82, রেনল্ড সংখ্যা নিচের কোনটির সঙ্গে যুক্ত? রেনল্ড সংখ্যা তরল প্রবাহ। 82 সি। রেনল্ড সংখ্যা তরলের প্রবাহ। সি নম্বর। 83 নম্বর, কৈশিক নলে জল ওঠার কারণ হচ্ছে পৃষ্ঠটান। বি নম্বর অ্যান্সার, পৃষ্ঠটান। 84 নম্বর, ক্রিকেট বা ফুটবলকে বায়ুতে সুইং করানো নিচের কোনটি দ্বারা ব্যাখ্যা করা যায়? এটা হচ্ছে বার্নৌলির সূত্র। বার্নৌলির সূত্র, সুইং করা যায়। কার সূত্র মেনে চলে? বার্নৌলির। বি নম্বর অ্যান্সার। 85, তাপমাত্রা বৃদ্ধি করলে তরলের পৃষ্ঠটান হ্রাস পাবে। তাপমাত্রা বাড়ালে তরলের পৃষ্ঠটান কি হবে? হ্রাস পাবে। এ নম্বর অ্যান্সার। 86 থেকে 89, 86 নম্বর, জলে সাবান মেশানো হলে জলের পৃষ্ঠটান বাড়বে, ওই জন্য বুদবুদ তৈরি হয় গোল গোল। জলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। 86 এ। 87 নম্বর, স্টোকসের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত? সান্দ্রতা। এ নম্বর অ্যান্সার। স্টোকসের সূত্র নিচের কোনটির সঙ্গে যুক্ত? সান্দ্রতা। এ নম্বর। 88 নম্বর, পারদ ফেললে মেঝেতে ছোট ছোট গোলাকার টুকরোতে পরিণত হয়, কারণ পারদের শ্বসনযোগ বল বেশি। ইন্টারমলিকুলার ফোর্স ওদের মধ্যে, শ্বসনযোগ বল, তাই না, অন্তরাণবিক বল, ওই জন্য তারা গোল হয়ে কি হয়? এক জায়গায় চলে আসে, কারণ পারদ তো নিজে এইচজি পারদ। উত্তর দেখো, পারদের আসনযোগ বল না। ডি নম্বরে পারদের সংশক্তি, মানে পারদের শ্বসনযোগ বল যেটা, সেটাই হচ্ছে ডি নম্বরে লিখেছে। পারদের সংশক্তি বল খুব বেশি। 88 ডি নম্বর। 89, কালবৈশাখী ঝড়ে টিনের চাল আকাশে ওড়ে, এই ঘটনাটিকে ব্যাখ্যা করা যায় বার্নৌলি তত্ত্বের দ্বারা। বার্নৌলি তত্ত্ব। সি নম্বর, কারণ ওই টিনের চালের নিচে কি হয়ে যায়? বায়ুচাপ কমে যায়। টিনের চালে বায়ুচাপ, উল্টো বললাম, টিনের চালের নিচে বায়ুচাপ বেড়ে যায় আর উপরে বায়ুচাপ কমে যায়, যার ফলে উপরে চলে যায় উড়ে। কি বললাম? টিনের চালের নিচে বায়ুচাপ কি হয়ে যায়? বেড়ে যায়, আর টিনের চালের উপরে বায়ুচাপ কমে যায়, যার ফলে উড়ে চলে যায়। এটা হচ্ছে বার্নৌলি তত্ত্বের দ্বারা। 89 সি নম্বর। 90 থেকে 95, 90 নম্বর, নিচের কোনটি চাপের একক? চাপের একক পাস্কাল, নিউটন পার মিটার স্কোয়ার। এখানে বার দিয়েছে, ওটাই বার। বি নম্বর। 91 নম্বর, এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল। বি নম্বরে দেখো পাস্কেল, পিএ। 92 নম্বর, কোনো আবদ্ধ তরলের চাপ সব দিকে সমানভাবে অপরিবর্তিত হারে সঞ্চালিত হয়। পরিবর্তন হয় না, অপরিবর্তিত হারে, মানে সমানভাবে। সূত্রটি জনককে? সি নম্বর, পাস্কেল। 93 নম্বর, নিচের কোনটি পাস্কেলের সূত্রের ব্যবহার? হাইড্রোলিক লিফট। সি নম্বরে আছে উত্তর, হাইড্রোলিক লিফট পাস্কেলের সূত্র। বেঞ্চুরিমিটার তরলের প্রবাহ, ম্যানোমিটার গ্যাসের চাপ, হাইড্রোমিটার তরলের ঘনত্ব, বাতাসের আর্দ্রতা, হাইগ্রোমিটার। 93 হচ্ছে সি নম্বর। 94 নম্বর, ঘাত বৃদ্ধির নীতি। ঘাত, কোনো কিছুর উপরে পাওয়ার, ঘাত বৃদ্ধির নীতি নিচের কোন সূত্র থেকে পাওয়া যায়? পাস্কেলের সূত্র। বি নম্বর অ্যান্সার, পাস্কেলের সূত্র। 95 নম্বর, কোনো বস্তুকে তরলে ডোবাচ্ছি, ওজন কিছুটা হ্রাস, আর্কিমিডিসের সূত্র, ভাসনশীলতার সূত্র মেনে চলে, প্লাবতা। 95 এ নম্বর। এই গেল 38 থেকে 95 পর্যন্ত ফিজিক্স থেকে কোশ্চেন পার্ট 2। এরপরে পার্ট 3 শুরু করব। একসাথে অনেক প্রশ্ন দেওয়া যাবে না, তাহলে আশা করি ক্লাসটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নগুলো কিন্তু পরীক্ষা আসার মতো ইম্পর্টেন্ট, যে কোনো পরীক্ষা, রাজ্য সরকার হোক আর কেন্দ্র সরকার হোক। বিশেষ করে ফিজিক্স তো কেন্দ্র সরকারের চাকরিগুলোতে বেশি আসে, এবং রাজ্য সরকারের চাকরিগুলোতে ফিজিক্স কোশ্চেন কিন্তু খুব একটা টাফও দেয় না। নিউমেরিক্যাল হয়তো দেয়, কিন্তু খুব ছোটোখাটো এক একটা। তো অবশ্যই অনেকে ফিজিক্স দেখে ভয় পায়, কিন্তু ফিজিক্স অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল জিনিস, বাস্তব মিল সব কিছু এর সাথে, সেইভাবে পড়তে হবে।
তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে, লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের পিএসসি মিসলিনিয়াসের সেট কমপ্লিট করলাম ফিজিক্স চ্যাপ্টার থেকে।